ট্রাভেলিংয়ের উপরে দুনিয়াতে কিছুই নেই। সো কোনো কিছু যদি প্যাশন করতে হয় দেন হচ্ছে আপনাকে ট্রাভেলিংটা প্যাশন করুন। লিটল ইন্ডিয়া থেকে চায়না টাউনটা বেশ ক্লিন লাগতেছে, এখানকার সব কিছুই কিন্তু একটু ভাইব্রেন্ট লাগে। সবসময় শুনে আসতাম সিঙ্গাপুর সিটিটা নাকি অনেকটা ক্লিন, তো Venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, it's a blessing. New focus, no guessing, just bold and obsession. All in his possession. Hey guys, welcome back to another vlog videos. তো আজকের ভিডিওতে আমি যাচ্ছি সিঙ্গাপুরের খুবই পপুলার একটা জায়গা চায়না টাউনে। সো এখন চলে আসলাম মেট্রো স্টেশনে এবং এইখান থেকে আমরা সোজা চলে যাব চায়না টাউনে। তো চলুন। ফাইনালি চলে আসলাম চায়না টাউনে অ্যান্ড চায়না টাউনটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো চায়না টাউনটা কিন্তু খুবই সুন্দর, যা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। সিঙ্গাপুরে চায়না টাউন গড়ে উঠেছিল 1821 সালে, যখন প্রথম চীনা অভিবাসীরা এখানে আসেন ব্যবসা ও বসবাসের জন্য। মূলত দক্ষিণ চীন থেকে আগত হাক্কা ও হক্কিন সম্প্রদায়ের মানুষেরা এটি প্রতিষ্ঠা করে। ব্রিটিশ উপনিবেশিক পরিকল্পনায় এটিকে চীনা বসতির জন্য নির্ধারিত করা হয়েছিল। চায়না টাউন শুধু একটুখানি বাজার বা খাবারের জায়গা নয়, এটি সাংস্কৃতিক খনি। এখানে রয়েছে শত বছরের পুরনো মন্দির, ঐতিহাসিক ভবন ও ঐতিহ্যবাহী দোকানঘর। আজকের দিন এটি সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক দুর্দান্ত মিশেল দেখা যায়। সেই মুহূর্তে আমি কিন্তু এমআরটিতে করে চলে আসলাম চায়না টাউনে। আমি ছিলাম লিটল ইন্ডিয়াতে অ্যান্ড সেখান থেকে আমার হোটেলটা মুভ করে রচরে গিয়েছিল। হোটেলে আমি জিনিসপত্র রেখে এখন চলে এসেছি চায়না টাউনে, তা মেট্রো রেলের মাধ্যমে। আর এতে এখানে সময় লেগেছে 20 মিনিটের মতো। তো এইটা হচ্ছে মেট্রো রেল। এই মেট্রো রেল থেকে নেমে কিন্তু আমরা চলে আসলাম। আর এইটা হচ্ছে একটা চায়না টাউনের মধ্যে খুব নাম করা একটা মার্কেট। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, এখন ওই পাশটা দিয়ে চলে যাব। তো সিঙ্গাপুরে আজকে আমার কিন্তু সেকেন্ড ডে, হ্যাঁ সেকেন্ড ডেতে কিন্তু আমরা আজকে মোটামুটি খুব ভালো জায়গাগুলো ঘুরবো। তো এই মুহূর্তে একটু রোদ বাইরে, তো যার জন্য আর কি আমি জায়গায় স্টপ নিচ্ছি, কারণ একটু গরম লাগতেছে। তো আমরা এখন একটু চলে যাচ্ছি সামনের দিকেই। আর এইখানকার সিকিউরিটি সিস্টেমটা অনেকটা বেশি, লাইক আমরা যখন প্যাডেস্ট্রিয়ান যখন হাঁটাহাঁটি করবো তখন কিন্তু ওই যে গাড়িগুলো দাঁড়ায় থাকে। তো আমরা চলে যাচ্ছি, এই যে একটা টাইমার আছে এখানে হচ্ছে 10 সেকেন্ডের জন্য বা 1.5 মিনিটের মতো এখানে কিন্তু এই রাস্তাটা তারা ব্লক করে রাখবে যাত্রী পারাপারের জন্য, অ্যান্ড দেন তারপরে আবারও শুরু হয়ে যাবে। আর এখানে কিন্তু বেশিরভাগই চাইনিজ লিভ করে, সো যার জন্য এটার নামই হচ্ছে চায়না টাউন। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু চাইনিজদের আদলে করা। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত ব্র্যান্ড বা সুপার শপ 7-Eleven, যেটা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব জায়গায় কিন্তু এটার ব্রাঞ্চগুলো আছে। তো চায়না টাউনটা বেশ সুন্দর, আমরা অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করতেছি। সবসময় শুনে আসতাম সিঙ্গাপুর সিটিটা নাকি অনেকটা ক্লিন, তো সবসময় এটা শুনতাম এবং অনেকে বলতো, তো তেমন একটা বিশ্বাস হতো না। কারণ একটা জিনিস নর্মালি আমাদের থিঙ্কিংয়ের মধ্যে আসে যে আমরা যে দেশে লিভ করি বা যে এনভায়রনমেন্টে আমরা থাকি বাংলাদেশে, সেখানে কিন্তু অনেক পরিমাণের ময়লা আবর্জনা এবং মানুষ যেখানে সেখানে কিন্তু স্মোক করতে পারে, খুবই আবর্জনাময় হয়ে থাকে। তো সিঙ্গাপুর সিটির এই কথাটা সবসময় শুনতাম, তো জাস্ট অ্যাজ এ নর্মাল মনে হতো। বাট এখানে আসার পরে কিন্তু দেখলাম যে পুরো জিনিসটাই সত্য, এবং যদি না আসতাম তেমন একটা বুঝতাম না। তো এখানে দেখেন যে সিটিটা খুবই ক্লিন, এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার। আর এখানে কিন্তু কেউ ময়লা ফেলে না, আর ময়লা ফেললে কিন্তু $500 এখানে ফাইন করতে হবে, অলমোস্ট বাংলা টাকায় 40,000 টাকা। তো এই সিটিটা দেখেন, এইটা কিন্তু চায়না টাউন অ্যান্ড পুরোপুরি ক্লিন, কোনো প্রকার একটা ময়লা পর্যন্ত রাস্তায় নেই। আর সবাই কিন্তু ট্রাফিক রুলটা খুবই ভালোভাবে মানে, কেউ কিন্তু একটা ট্রাফিক রুল মানে কোনোভাবে ভঙ্গ করে না। তো এইটা হচ্ছে চায়না টাউন অ্যান্ড এখানে কিন্তু বেশিরভাগই চাইনিজ রেস্টুরেন্টগুলো, আর এই সিটিটা চাইনিজ রেস্টুরেন্টের জন্য বিখ্যাত। অ্যান্ড লিটল ইন্ডিয়া থেকে চায়না টাউনটা বেশ ক্লিন লাগতেছে, এখানকার সব কিছুই কিন্তু একটু ভাইব্রেন্ট লাগতেছে। লিটল ইন্ডিয়াতে একটু মেসি মনে হচ্ছিল, আর এইখানে এসে আসলে জিনিসটা পুরোপুরি উল্টা। চায়না টাউনটা বেশ পরিষ্কার, বেশ পরিচ্ছন্নত। আর এইখানকার গাড়িগুলো দেখেন, খুবই সুন্দর গাড়ি, এগুলো কিন্তু সবই কিন্তু এক্সপেন্সিভ কার, খুবই এক্সপেন্সিভ কার। যে দেখেন দুই পাশটায় পার্কিং করে রেখেছে। Goes up in my brain, all of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never. আমরা কিন্তু খুব সুন্দর একটা টেম্পলের মধ্যে এখন, চায়না টাউনের মধ্যে এটা, আর এটার নাম হচ্ছে শ্রী মারিয়াম্মান টেম্পল। খুবই সুন্দর। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মূর্তি দিয়ে এবং বিভিন্ন হিন্দুদের দেবতা আছে, তাদের মূর্তিগুলো খুব সুন্দর এবং খুব ভাইব্রেন্ট আকারে কিন্তু তারা এগুলোকে হচ্ছে স্ট্রাকচার করে সাজিয়ে রেখেছে।
আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এইগুলো হচ্ছে সেই কিন্তু দেবদেবীর মূর্তি, খুবই খুবই সুন্দর লাগতেছে বিকজ অফ দ্য মাল্টি কালার স্ট্রাকচার। সো আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এখানে কিন্তু অনেক ফরেনার আসে ভিজিট করার জন্য, যেহেতু খুব সুন্দর লাগতেছে দূর থেকে। সো টেম্পলটা দেখা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এখানে আসতে কোনো প্রকারের কস্ট হয় না, কোনো প্রকারের টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি দেখতে পাবেন ঘুরে ফিরে। আর এখানে কিন্তু ফ্রিতে যারা আনপ্রিভিলেজড তাদেরকে সাহায্য করা হয়। তো এখানে বিভিন্ন জায়গায় কিন্তু চ্যারিটি বক্স আছে, আপনি কিন্তু চাইলে চ্যারিটি বক্সে তাদেরকে কিছু টাকা মানে ডোনেট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এখন এই শ্রী মারিয়াম্মান টেম্পলটা দেখা শেষ করে বেরিয়ে যাচ্ছি। Guess you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue. সিঙ্গাপুরের চায়নাটাউনের প্রাণকেন্দ্রে অবস্থিত বুদ্ধ টুথ রেলিক টেম্পল, যা 2007 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। এই মন্দিরের মূল আকর্ষণ হলো একটি পবিত্র দাঁতের নিদর্শন, যা গৌতম বুদ্ধের বলে ধারণা করা হয়। এটি শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল এবং একে ঘিরে পুরো মন্দিরটি তৈরি করা। মন্দিরটির স্থাপত্যশৈলী চীনের টান রাজবংশের আদলে নির্মিত, যা একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে স্পিরিচুয়ালিটি প্রকাশ করে। 4 তলা বিশিষ্ট এই মন্দিরে রয়েছে বিশাল প্রার্থনাঘর, একটি জাদুঘর, ধ্যানঘর এবং উপরের তলায় রয়েছে সেই পবিত্র দাঁতের নিদর্শন। বুদ্ধ ট্রুথ রেলিক টেম্পলে শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করেন শান্তি ও ইতিহাসের খোঁজে। Guess you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. চায়নাটাউনটা দেখা শেষ এন্ড চায়নাটাউনটা খুবই খুবই সুন্দর। অবশ্যই যারা সিঙ্গাপুরে আসবেন এই প্লেসটা অ্যাটলিস্ট ভিজিট করে যাবেন অ্যান্ড একটা রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন চাইনিজ কালচারের। আর এখানে কিন্তু বেশিরভাগই আমি বারে বারে বললাম যে চাইনিজরা লিভ করে অ্যান্ড নানান ট্যুরিস্ট কিন্তু আসে সেই তাদের লিভিং বা কালচারাল স্ট্রাকচারগুলো দেখার জন্য। তো আমরা হচ্ছে চায়নাটাউনটা দেখা শেষ করলাম অ্যান্ড চায়নাটাউনটা কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম, লাইক 2 আওয়ার্সের উপরে খুব ভালোভাবে ঘোরাফেরা করলাম এবং বিভিন্ন কালচারাল থিংস দেখলাম। অ্যান্ড এইটা হচ্ছে কিন্তু সেই টেম্পলটা যেটার মধ্যে আমি একটু আগে গিয়েছিলাম অ্যান্ড আপনারা কিন্তু সেই ভিডিওতে দেখতে পাবেন। তো আমাদের চায়নাটাউনটা ঘোরা শেষ, তো চলুন আমরা চলে যাচ্ছি মেট্রো রেলের দিকে। Fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at it. চায়নাটাউনটা আমরা কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখন হচ্ছে যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে এখন পাবলিক ট্রান্সপোর্টে করে আমরা হচ্ছে পুরো সিঙ্গাপুর সিটিটা ঘুরবো বাসের মধ্যে করে। তো আমি এখন যাচ্ছি বাস স্টপের দিকে অ্যান্ড সেখান থেকে হচ্ছে বাসে উঠে আমরা চায়নাটাউন এবং হচ্ছে অন্যান্য যে সিটিগুলো সেগুলো হচ্ছে খুব ভালোভাবে বাসে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো যার জন্য হচ্ছে আমি বাস স্টপে যাচ্ছি অ্যান্ড বাস স্টপটা হচ্ছে যে আমার সামনেই, এইটা হচ্ছে সে বাস স্টপ। তো আমরা ওই পারে চলে যাব। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this. সিঙ্গাপুরের ওয়েদারটা জোস, লাইক অনেকক্ষণ ধরে যদি রোদ পড়ে তাহলে কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি হওয়া শুরু করে। সো সেলসিয়াসটা আনুমানিক 30 থেকে 32 এইরকম সেলসিয়াসের মধ্যে সবসময় থাকে। যদিও একটু গরম পড়ে তারপর আবার বৃষ্টি হয়ে কিন্তু সেটা ঠান্ডা করে ফেলে। তো আমি এখন যাচ্ছি ওয়েস্ট কোস্টের দিকে অ্যান্ড সেটা কিন্তু খুব সুন্দর একটা পার্ক অ্যান্ড পার্কটা আমি ভিজিট করতে যাচ্ছি। আর সিঙ্গাপুরের রাস্তা দিয়ে হাঁটার মজাটাই হচ্ছে অন্যরকম। তো আমি খুব এনজয় করতে করতে যাচ্ছি। আর এখানকার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা খুবই খুবই ফিউচারিস্টিক, লাইক ইটস অ্যামেজিং। আপনি একটা ট্রান্সপোর্ট ইউজ করবেন খুব কম খরচের মাধ্যমে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করা যায়। তো এইটার জন্য কিন্তু একটা কার্ড নিতে হয় পাবলিক ট্রান্সপোর্টের জন্য। সো কার্ডটা অলরেডি কিন্তু আমরা পারচেস করছিলাম যেদিন আসছিলাম সিঙ্গাপুরে অ্যান্ড সেটা অলরেডি ইউজ করতেছি। এখন পর্যন্ত মেবি $5 to $6 আছে আমার। তো এটা দিয়ে কিন্তু আজকের দিন এবং কালকার দিনটা চলে যাবে। তো সিঙ্গাপুরের এই রাস্তাগুলো কিন্তু জোস,
সিঙ্গাপুরের রাস্তার এবং হচ্ছে ওয়েদার অ্যান্ড সিটি খুবই অ্যামেজিং। সিঙ্গাপুর আমি মনে করি যে একটা ইকো ফ্রেন্ডলি কান্ট্রি, কারণ এখানকার যে এনভায়রনমেন্টগুলো সব জায়গায় কিন্তু হচ্ছে নেচারিস্টিক যে জিনিসগুলো, গাছপালা এবং সবুজ শ্যামল জাতীয় যে জিনিসগুলো তারা কিন্তু সবসময় এগুলো তাদের আশেপাশেই রাখে। অ্যান্ড এতে কিন্তু অক্সিজেনের ঘাটতিটা একটু কম থাকে। তো এই জিনিসটাও কিন্তু আমার কাছে খুব একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স লেগেছে অ্যান্ড আমি খুব এনজয় করি। অ্যান্ড সিটিটা কিন্তু খুবই অ্যামেজিং। Guess you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. ফাইনালি আমরা চলে আসলাম ওয়েস্ট কোস্টে। অ্যান্ড ওয়েস্ট কোস্টে আজকে এখানে এসে দেখলাম যে ওয়েদারটা জোস, খুব সাগর পার অ্যান্ড খুব বাতাস হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু অনেক অসাধারণ লাগতেছে। আর সবাই যে বলে সিঙ্গাপুর এত ক্লিন কেন, তো দেখেন এইখানে তেমন একটা মানুষ বর্তমানে নেই বা এখন পর্যন্ত নেই বা তেমন একটা মানুষ এখানে হয় না। তারপরেও কিন্তু এই জায়গাটাকে ক্লিন রাখে সবসময়। এই যে দেখেন ক্লিন করতেছে এখনও। ওয়েস্ট কোস্টে এই কারণে আমি আসলাম যে ওয়েদারটা খুব ভালো একটা ওয়েদার পাওয়া যায় অ্যান্ড সাগর পার, এখানে খুব ভালো করে একটা সময় কাটানো যাবে। বাট এখানে কিন্তু মানুষজন খুব একটা নাই, দুই একটা মানুষ আমি দেখতে পাই দূর থেকে, বাট তেমন একটা মানুষ নেই। আর লোকেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেশি। সিঙ্গাপুর সিটিটা হাঁটাহাঁটি করে বেশিরভাগ মজা পাওয়া যায়, যার জন্য আমি কিন্তু হাঁটাহাঁটি বেশি করি। আর কোথাও যেতে হলে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশনটা ব্যবহার করি, যেহেতু খরচটা কম আর খুব কম সময়ের মধ্যে যাওয়া যায়। সিঙ্গাপুরে তেমন একটা জ্যাম নেই বললেই চলে। ফাইনালি আমরা চলে আসলাম ওয়েস্ট কোস্টের সাগর পাড়ে অ্যান্ড এরপর থেকেই সাগর, এটা কিন্তু পার ছিল। Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a... আর এইটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে সাগর, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে সাগর। সো দিস ইজ রিয়েলি অ্যামেজিং। খুবই ভালো একটা মোমেন্ট কাটতেছে অ্যান্ড ট্রাভেলিংয়ের উপরে দুনিয়াতে কিছুই নেই। সো কোনো কিছু যদি প্যাশন করতে হয় দেন হচ্ছে আপনাকে ট্রাভেলিংটা প্যাশন করুন। এটাতে কিন্তু আপনি আপনার নিজস্ব আনন্দ, যে নিজের যে আনন্দ ফুর্তিটা সেটা কিন্তু এই ট্রাভেলিংয়ের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। Same way, gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place.